টু থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গিয়ে বিল্ড ইউর নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে গিয়ে অলওয়েজ নিজেকে আপস্কিল করা, নিজেকে আপডেট করা। ওয়াই আই এম ডুইং হোয়াট আই এম ডুইং। দেখতে দেখতে আমরা চলে আসলাম 11তম এপিসোডে। স্বাগত জানাচ্ছি আপনাদের ওহে পৃথিবীর আজকের পর্বে। আমাদের আজকের পর্বের ডিসকাশন টপিক হচ্ছে কমিউনিকেশন ক্যারিয়ার। আপনারা হয়তো মনে করতে পারেন যে আমরা তো বেশ কিছুদিন আগেই শুরুর দিকে কমিউনিকেশন নিয়ে একটা কাজ করেছি বা কথা বলেছি। আসলে সেটা কমিউনিকেশনের ফিল্ম মেকিং পার্টটা নিয়ে আমরা কথা বলেছি, বাট অ্যাজ এ হোলিস্টিক একজন কমিউনিকেশন ম্যানেজার বা কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট কিভাবে কাজ করে, কিভাবে কথা বলে, সেসব বিষয় নিয়েই আজকে আমাদের আলাপ। তো আমাদের সাথে আজকে উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুল কাইয়ুম ভাই। উনি ইউএনডিপি বাংলাদেশে হেড অফ কমিউনিকেশন হিসেবে কাজ করছেন। তো আমরা তাকে স্বাগত জানাচ্ছি। স্বাগতম কাইয়ুম ভাই, আমাদের সাথে থাকার জন্য খুবই ধন্যবাদ। আমাদের দর্শকরা আশা করি আপনার এই কমিউনিকেশন ক্যারিয়ারের যে জার্নির গল্প, এটা শুনে খুবই অনুপ্রাণিত হবে। আপনার স্টোরিটা যদি আমাদেরকে একটু বলেন। আপনি কমিউনিকেশন ফিল্ডে খুবই সুপ্রতিষ্ঠিত একজন মানুষ এবং আমরা সবাই আপনাকে কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রু থেকে চিনি, এবং আপনি ইউএনের এখন বাংলাদেশে ন্যাশনাল কমিউনিকেশনস হেড হিসেবে কর্মরত আছেন। তো আপনার এই পর্যন্ত আসতে আপনার যে জার্নিটা, আপনার ফুল একাডেমিক থেকে প্রফেশনাল যে জার্নিটা, এটা যদি একটু আমাদের সাথে তুলে ধরেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এবং যারা অর্গানাইজার নাজমুল ভাই, রব্বি ভাই, সবাইকেই ধন্যবাদ। যারা শুনছেন অডিয়েন্স বা তাদেরকেও শুভেচ্ছা। আচ্ছা, এখানে আমি শুরুতেই একটু বলি যে আমাকে একটু আগে বলা হলো যে সুপ্রতিষ্ঠিত, এটা আমি একমত না, কারণ এটা আমি এখনো শিখছি, এটা আসলে কোনো শেষ নেই। তো কখনোই আমি বলবো না নিজেকে যে আমি সুপ্রতিষ্ঠিত, বাট আমি হ্যাঁ চেষ্টা করে যাচ্ছি এবং এটা চলমান থাকবে আর কি। তো এখন আমি যে আমার যেই জার্নি, এটা যদি আমি সংক্ষেপে বলি, আমি বলবো না যে আমি এখানে যে খুব ইচ্ছা ছিল আমার আশা, এরকম না। কারণ আমার প্যারেন্টস যে ইচ্ছা ছিল আমি ডক্টর হব আর কি, ডাক্তার হব। হ্যাঁ, কিন্তু আমি তো ভালো স্টুডেন্ট ছিলাম না কখনোই। তো ডাক্তার হওয়ার মতো মেধা বা যোগ্যতা আমার ছিল না। সো আলটিমেটলি আমার ডাক্তার হওয়া হয়নি। সো আমি সায়েন্স থেকে আমি জয়েন করলাম হচ্ছে গিয়ে আহ, কি বলে, ম্যাথ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। ওকে, ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে যখন ভর্তি হলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। সো ওটা পড়তে পড়তে আমার মনে হচ্ছিল যে শুধু ক্লাসরুমে যে এডুকেশন, এটা সাফিসিয়েন্ট না। হ্যাঁ, এবং আমার আসলে ইচ্ছা ছিল না যে সাংবাদিক হওয়ার। তো আমি চিন্তা করলাম যে আমি যদি যেহেতু এই বিষয় নিয়ে পড়াশোনা করছি, তো আমাকে হয় সাংবাদিক হওয়া লাগবে, নয়তো আমাকে কাজ করতে হবে কমিউনিকেশন নিয়ে। তো ওইটা যখন আমার মাথায় আসলো ওয়েন আই ওয়াজ স্টুডেন্ট, তখন আমার মনে হচ্ছিল যে এই যে আমি ক্লাসে যেমন পড়ছি থিওরি, এটা পড়ে হবে না। তো আমি তখন ক্লাস করা অবস্থায় বিভিন্ন কোর্সে অ্যাটেন্ড করি আর কি, ওয়েবসাইট ম্যানেজমেন্ট, ফটোগ্রাফি, এটা কিন্তু ক্লাসরুমের বাইরে গিয়ে, বিয়ন্ড ক্লাসরুম। তো ওটা করতে করতে কি আমার কাছে টেকনিক্যাল নলেজ হয়, পাশাপাশি যেটা খুব ইম্পর্টেন্ট, আমার একটা নেটওয়ার্কিং হয়। হ্যাঁ, মানে অন্য ডিপার্টমেন্টের সিনিয়র ভাইয়া আপুর সাথে নেটওয়ার্কিং হয়। ওইটাই বলি, যদি বলি আর কি, আমার ব্রেক থ্রু কিভাবে হয়। আমি যখন মাস্টার্স শুরু করি, তখন আমাকে একদিন আমার এক বড় ভাইয়া ফোন করে, উনি অ্যাপ্লাইড ফিজিক্সে পড়তো, এবং ওনার সাথে আমার পরিচয় হয়েছে ওই ওয়েবসাইটের কোর্সে আর কি। হ্যাঁ, সো উনি তখন কাজ করতো ডিএফআইডি, একটা মানে এখন বলে এফসিডিও, ইউকে গভর্নমেন্টের একটা প্রজেক্ট, সেটা রিফর্মস ইন রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন। উনি ওখানে প্রোগ্রামার ছিলেন। So উনি আমাকে ফোন করে বললেন, তুমি তো ওয়েবের কাজ জানো, আমি তোমাকে দেখছি তুমি যখন ভালোই কাজ করো, তুমি এখানে কাজ করো পার্ট টাইম হিসাবে। So ওইটা হচ্ছে ব্রেক থ্রু আমার। আমি অ্যাপ্লাই করি নাই, আমি জাস্ট মাস্টার শুরু করছি, বাট ওই যে বললাম নেটওয়ার্কিং ছিল, মানে আমাকে চিনতো। সো আমি যাই, আমি পার্ট টাইম হিসেবে শুরু করি, আবার ক্লাসও করি। হ্যাঁ, করতে করতে আমি শেষ করলাম মাস্টার্স, তারপরে ওরাই আমাকে অফার করলো ফুল টাইম, এবং ওখানে আমি আলটিমেটলি 5 বছর ছিলাম আর কি। So আমি শুরু করি জাস্ট ওয়েবসাইট দিয়ে, বাট ইভেনচুয়ালি সেখান থেকে সেটা ব্যাক ইন 2003, 2003 থেকে আমি এখন এখানে বিভিন্ন ধাপ বের হয়ে এখন আমি কাজ করছি কমিউনিকেশন। এই জার্নিটা অত স্মুথ ছিল না, কারণ যখন আমি শুরু করি তখন তো অ্যাবসলিউটলি অ্যানালগ ছিল আর কি, মানে ওয়ান ওয়ে কমিউনিকেশন। যে আমি একটা ওয়েবসাইট করলাম, স্ট্যাটিক ওয়েবসাইট, বা একটা কি বলবো, বেসিক্যালি ইমেইলটাই ছিল মোটামুটি একটা ইলেকট্রনিক মাধ্যম, আর টুকটাক যেটা প্রেসের কাজ, এটাই ছিল ওই সময়ের কমিউনিকেশন। সেখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করে যদি এখানে আসি,
এখন এআই এর সময় আসছে, সোশ্যাল মিডিয়া তো আছেই, সো টেকনোলজি একটা বড় রোল প্লে করে। এখন আমি যদি আমাকে আপডেট না করতাম, তাহলে আসলে আমাকে এই যে আমি 20 ইয়ার্স ধরে কাজ করছি কমিউনিকেশনসে, এটা হতো না। তো যারা শুনছেন তার জন্য আমি বলবো, এখানে এই এই মানে যা বললাম এতক্ষণ, এর মধ্যে টু থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গিয়ে বিল্ড ইউর নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে গিয়ে অলওয়েজ নিজেকে আপস্কিল করা, নিজেকে আপডেট করা। কখনোই মনে করা যাবে না যে আমি খুবই সুপ্রতিষ্ঠিত হয়ে গেছি, আমার শেখা কিছু নাই, অনেক শিখে ফেলছি। ওটা মনে করলে কিন্তু পতন শুরু হবে আর কি। So, আমি সংক্ষেপে বললাম যে এই আমার জার্নি, এটা যদি বলি আর কি ইন শর্ট। কায়ুম ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে ওহে পৃথিবীতে জয়েন করার জন্য। সো ভাইয়া তো অনেকদিন ধরেই জাতিসংঘে কাজ করে যাচ্ছেন। তো একটা কোয়েশ্চেন ছিল যে জাতিসংঘে বাংলাদেশ এবং বৈশ্বিক বিষয়ে আসলে কমিউনিকেশনস এর কৌশলগুলো কি কি, এবং এই যে কমিউনিকেশনের যে কাজটা, এই ধরনের কাজগুলো করার জন্য আসলে কি ধরনের প্রফেশনাল স্কিল থাকা দরকার? গুড। আচ্ছা, এখানে শুধু আসলে জাতিসংঘে না, এটা যে কোনো জায়গাতেই কাজ করতে হলে একটা হচ্ছে গিয়ে আমি যে ডিসিপ্লিনে কাজ করি কমিউনিকেশন, আর আরেকটা হচ্ছে গিয়ে আমি যেখানেই কাজ করি না কেন তখন কমিউনিকেশন মানে যোগাযোগ, যেটা আমরা করছি আর কি এখন থ্রু অনলাইন, এইটা বা মানে থাকে না যে ওই যে যোগাযোগটা, ওইখানেও দক্ষ হওয়া লাগবে। এটা আমি যেই সেক্টরেই যেই কাজ করুক না কেন, এটা প্রাইভেট সেক্টর হোক বা এনজিও হোক, আইএনজিও হোক, অথবা উদ্যোক্তা হোক, সব ক্ষেত্রেই নিজের যোগাযোগ দক্ষতাটা মানে আমি বলবো যে খুব ভালো হওয়া লাগবে, কিন্তু একটা বেসিক জায়গায় থাকতে হবে। আদারওয়াইজ আমি যদি আমার নিজেকে এক্সপ্রেস করতে না পারি, নিজের মনের ভাব প্রকাশ করতে না পারি, তাহলে এখনকার সময়ে আমি যতই টেকনিক্যালি সাউন্ড হই না কেন, অথবা আমার যতই আমার ভালো রেজাল্ট হোক না কেন, 3.9 হোক সিজিপিএ বা 3.5 প্লাস হোক সিজিপিএ, লাভ হবে না। এখনকার সময় এই সফট স্কিলসটা খুব খুব জরুরি। সো যারা শুনছেন তাদেরকে বলবো যে এই নিয়ে হ্যাঁ খুব বেশি ওয়াইড হওয়ার প্রয়োজন নেই যে হ্যাঁ আমার অথবা এই ভালো না কি হবে, এটা ইমপ্রুভ হয় কিন্তু চেষ্টা করতে হবে। এখন যদি বলি কাজ নিয়ে, যে কাজটা আমি করি কমিউনিকেশন মানে এই যে ভিজিবিলিটি বা আউটরিচ বা ক্যাম্পেইন, এটা আমরা কিভাবে করি। জাতিসংঘে সবসময় আমরা যখন কোনো বিষয় নিয়ে ক্যাম্পেইন করব বা আউটরিচ করব বা কমিউনিকেশন করব, এটা একটা অবজেক্টিভ থাকতে হবে, ক্লিয়ার অবজেক্টিভ, যে আমি এটা কেন করছি। হ্যাঁ, মানে এই কেন উত্তরটা আমরা ব্রেন স্টর্ম করে ঠিক করি, বা দেখা গেল যে আমি তো আসলে একা বললে হলো না, হ্যাঁ এখানে আর অন্যান্য টিম কাজ করে এবং সব অফিসেই তাই, রাইট? তো ওই টিমের সাথে ডিসকাস করতে হবে। ফর ইনস্ট্যান্স আমি একটা প্ল্যান করলাম ক্যাম্পেইন বা কমিউনিকেশনসে, এটা আমি একাই করলাম, কারণ শেয়ার করলাম না, তাহলে এটা আসলে রান করবে না। হ্যাঁ, এবং এটা সব ক্ষেত্রেই সত্য, নট জাস্ট শুধু জাতিসংঘে না, যে যেখানে কাজ করুক না কেন, এনজিও হোক বা ইন্টারন্যাশনাল এনজিও হোক, সবখানেই কেউ যদি চায় ক্যারিয়ার করতে ইন কমিউনিকেশন, তাহলে ওই ব্যাপার থাকতে হবে যে ওয়াই আই এম ডুইং হোয়াট আই এম ডুইং। এই আনসারটা যে ওয়াই আই এম ডুইং হোয়াট আই এম ডুইং, আমি যা করছি কেন করছি, এই আনসারটা বের করতে হবে আর কি। এরপর আমাকে ডিজাইন করতে হবে, ঠিক আছে আমার এই যেটা আমি করছি কমিউনিকেশন, এটা কার জন্য করছি, আমার অডিয়েন্সটা কারা, এই অডিয়েন্স কি আরবান, রুরাল, নাকি ইউথ, নাকি উইমেন, নাকি এল্ডার পিপল। এই ব্যাপারটা ডোন্ট থিঙ্ক যে আমি একটা মেসেজ দিয়ে আমি সবাইকে রিচ করবো, এটা কখনো হবে না। ইট হ্যাজ টু বি ভেরি টার্গেটেড, না হলে ফেল করে। হ্যাঁ, প্রথম থাকতে হবে টার্গেটেড, অন্যরা করলে অসুবিধা নাই, বাট আমার একটা গ্রুপ থাকতে হবে যেটা আমার মেইন টার্গেট, আর বাকিদের রিচ করলে ভালো, না করলে অসুবিধা নাই, কিন্তু যেই গ্রুপটা আমার মেইন টার্গেট তাকে আইডেন্টিফাই করতে হবে, এরপর তার জন্য মেসেজ ডেভেলপ করা। ফর ইনস্টেন্স আমি যেই মেসেজটা ইউথদের জন্য করব, সেই মেসেজ নিশ্চয়ই আমি যারা এলডারলি পিপল বা একটু সিনিয়র পিপল ওর জন্য করলে হবে না। তো ওইটাও মাথায় রাখতে হবে যে আমার অডিয়েন্সটা কারা, টার্গেট গ্রুপটা কারা, তার সাথে ম্যাচ করে আমার মেসেজ ঠিক করা, মানে যেন আমার মেসেজটাও সহজে বুঝতে পারে। তারপর আসবে কি তার, হ্যাঁ কানেক্ট করতে পারে। তারপর কি হবে, তারপর হচ্ছে গিয়ে আমি ওকে আমি কিভাবে রিচ করব, কোন টুল ইউজ করব বা কোন চ্যানেল ইউজ করব। হ্যাঁ, দেখা গেল আমি যেই গ্রুপকে টার্গেট করছি, এই গ্রুপ হয়তো আমার নিউজ পেপার পড়ে, ওরা ফেসবুক ইউজ করে না, বললাম কথা কথা, তখন যদি আমি আমার মেসেজ ফেসবুকে দেই, লাভ হবে না, কিন্তু ফেল করবে কমিউনিকেশন, তাই না? সো ওইটাও আমাকে ঠিক করতে হবে যে আমার কোন চ্যানেলটা ইউজ করে আমি আমার যে মেসেজটা আমার যে টার্গেট গ্রুপকে
আমি রিচ করব। এখানেও একটা ব্রেন স্টর্মিং আছে, এবং এখানেও যারা আমরা কাজ করি কমিউনিকেশনসে, যেহেতু আমাদের মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তো আমরা বুঝতে পারি যে ঠিক আছে, আমি যদি ফর ইনস্ট্যান্স কোনো একটা আইল্যান্ডে গেলাম, কুকিমুকিতে গেলাম, কুকিমুকিতে এখানে ইন্টারনেট নাই, সেখানে আমি ইন্টারনেট ক্যান নট বি আমার টুল। সেখানে আমি দেখা গেল যে আমি স্ট্রিট থিয়েটার করব, বা কোনো অন্য কোনো মাধ্যম বা মাইকিং করতে পারি। তো এইভাবে আমি আমার টুলটাকে, তার মানে ভাই সোশ্যাল কনটেক্সটটাও আমাদের অ্যাবসলিউটলি হ্যাঁ, সামাজিক প্রেক্ষাপট, আর্থিক অবস্থা সবকিছুই মাথায় রাখতে হবে যখন আমি আমার ক্যাম্পেইন বা কমিউনিকেশন ডিজাইন করব। হ্যাঁ, এবং এখানে কিন্তু ওই যে বললাম যে কে কত ভালো, হ্যাঁ, কে টিকে থাকবে কে টিকে থাকবে না, এখানেই এটা আইডেন্টিফাই হয়ে যায় যে কার কতটুকু ওই যে স্ট্র্যাটেজিক চিন্তা করার অ্যাবিলিটি আছে। কারণ বাকি কাজ কিন্তু আমার এখন তো এআই আছে, আমার অনেক রকমের টুল আছে, ওটা দিয়ে করে ফেলা যায়, কিন্তু এআই পারবে না আমার স্ট্র্যাটেজিক চিন্তাটা ও করে দিতে। সেখানেই হচ্ছে কি এখন যদি বলি এখনকার সময় ওই যে টিকে থাকার যে ব্যাপারটা, তারাই টিকে থাকবে যারা তাদের ওই যে স্ট্র্যাটেজিক চিন্তা ভাবনা, নিজের ইমোশন দিয়ে কাজ করতে পারবে, অফকোর্স উইথ টেকনোলজি হেল্প, ওটাকেও আমি ইগনোর করা যাবে না। তো দিস ইজ হাউ উই কমিউনিকেট ইন দ্য ইউএন অথবা যে কোনো সেক্টরে হোক না কেন। তো ভাই এআই এর কথা যেরকম বললেন যে আমরা কিন্তু অনেকে ভয় পাচ্ছে যে এআই আমাদের চাকরি খেয়ে দিবে বা আমাদের ক্যারিয়ারটা নষ্ট করে দিবে, আবার অনেকে মনে করছে যে না, এআই একেবারেই আমাদের কিছুই করতে পারবে না, এআই হচ্ছে যে জাস্ট একটা হোক্স মাত্র। কিন্তু আবার হচ্ছে অনেকে আছে মিডল একটা গ্রাউন্ডে থাকে যে না, এআই কে আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে, নতুন টেকনোলজি নিয়ে আমাদেরকে অ্যাডাপটিভ ভাবে ক্যারিয়ার আমাদের পাথটা চুজ করতে হবে। সেইভাবে আরও একটা স্পেকট্রাম কিন্তু আছে। কেউ কেউ মনে করেন যে আমি পিউরিটান, আমি যেই সাবজেক্টে পড়াশোনা করেছি আমি সেই সাবজেক্টের বাইরে অন্য কোনো ক্যারিয়ার চুজ করব না। আবার কেউ কেউ মনে করে যে না, আমি যেই সাবজেক্টে পড়াশোনা করছি এটাই আমার একমাত্র ক্যারিয়ার পাথ হবে, এরকম না। আপনিও শুরুতে বলেছেন আপনি, আপনার ফ্যামিলি চেয়েছিল আপনি মেডিকেল ক্যারিয়ারে আসবেন, আবার আপনি পড়াশোনা করেছেন জার্নালিজম, কিন্তু আপনি কিন্তু কমিউনিকেশন ক্যারিয়ারে হচ্ছে যে এখন সুপ্রতিষ্ঠিত একজন মানুষ। তো সেই হিসাবে যদি হচ্ছে আপনি একটু বলেন যে Absolutely, I totally agree with you. এখনকার সময় আসলে যে আমি যা পড়ছি আমাকে ওইখানেই স্টিক করতে হবে, এটা নট নেসেসারি। করলে ভালো। এখন এখানে প্রথম যে ইস্যুটা লাগবে যে আমার আসলে প্যাশনটা কোথায়, এটা বের করতে হবে আসলে। হ্যাঁ, যে আমি আসলে কি করে মজা পাই। হ্যাঁ, কেউ হয়তো, আমি এরকম অনেককেই চিনি যে কেউ হয়তো বা পড়াশোনা করছে কম্পিউটার সায়েন্স নিয়ে, হ্যাঁ, কিন্তু সে ফটোগ্রাফিতে খুব আনন্দ পাচ্ছে বা ক্রিয়েটিভ কাজে সে খুব বেশি এনজয় করে। ওকে, এবং আলটিমেটলি সে দেখা গেল যে সে কোনো ক্রিয়েটিভ লাইন জয়েন করে। এরকম অনেক এক্সাম্পল আছে। তো ওইখানে বের করতে হবে যে আমি যখন স্টুডেন্ট, এটা যারা শুনছে পার্টিকুলারলি ফর ইউথ, ফর স্টুডেন্ট, ওর জন্য বলছি, এইটা খুব ইম্পর্টেন্ট যে আমার প্যাশনটা কোথায়, রাইট, যে আমি কি চাই হতে, তার সাথে আমার প্রফেশনটা যদি ম্যাচ করে, দ্যাটস এ ফ্যান্টাস্টিক ম্যারেজ। মানে আমার প্রফেশন আর আমার প্যাশন, এইটা যদি ম্যাচ করানো যায়, এর থেকে ভালো আর হয় না। হ্যাঁ, এখানে সবাই এই সৌভাগ্য হয় না, কিন্তু এটা একটু যদি আমি চেষ্টা করি, এটা সম্ভব, অসম্ভব না। এবং এর জন্য নিজেকে একটু মানে থাকে না যে নিজের ইন্টারেস্টটা কোথায়, এটা খুঁজে বের করা। এবং এটা খোঁজার বেস্ট সময় হচ্ছে যখন আমি স্টুডেন্ট। তখনই, যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম কমিউনিকেশনসে বা জার্নালিজমে, তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমার ইন্টারেস্টে সাংবাদিক হওয়া না, ফর ডিফারেন্ট রিজনস। ওকে, এমনি এই না যে সাংবাদিক হওয়াটা খারাপ, এটা না বলছি না আমি, বাট আমার ইন্টারেস্ট ছিল না ওখানে। ওকে, সো আমার ইন্টারেস্ট কি হতে পারে, আমি দেখলাম যে যেহেতু কমিউনিকেশন, সো হ্যাঁ মেবি কোনো যে ওয়েব হতে পারে, তখন তো আসলে এত টেকনোলজি ছিল না। সো আমি চিন্তা করলাম যে না, আসলে আমি যা ক্লাসে পড়ছি শুধু থিওরি পড়ছি, এই থিওরি পড়ে কি হবে। তো সেইখান থেকে কিন্তু আমি আমার ওই যে এক্সট্রা কোর্স গুলো করা শুরু করি। হ্যাঁ, কারণ তখন মনে হচ্ছিল যে এখানে কাজ করতে হলে বিভিন্ন রকম টুল আমার লাগবে। ওই জিনিসটা ট্রান্সফারেবল স্কিল যেটা বলি আমি, ওই ব্যাপারটা আমি তখন শেখা শুরু করি, যেটা আমার ক্লাসরুমে শেখে নাই, আমাকে শেখানো হয় নাই। ওকে, বাট আমি বুঝতে পারছিলাম আমার ক্যারিয়ারে যদি আমি এখানে চাই করতে, ওইটা করতে হবে। এখন এটা করতে গিয়ে আমার যদি আমার মনে হয় যে না, আমি আসলে যেই বিষয় নিয়ে পড়ছি আমি ওই বিষয়ে স্টিক করব, এটাও দেয়ার ইজ নো হার্ম। হ্যাঁ, কেউ যদি চায় যে ঠিক আছে আমার হয়তোবা, যেমন আমার মতো যদি বলি যে আমার
ইচ্ছা ছিল, বা আমার ইচ্ছা ছিল না, আমার প্যারেন্টস ছিল ডাক্তার হওয়ার, হয় নাই। এখন আমি এইটা পড়তেছি, বাট আমি কি করব আসলে, আমি কি আসলে আমার সব শেষ হয়ে গেল? কারণ আমার সবাই চাচ্ছিল ডাক্তার হওয়ার জন্য, কিন্তু আমি আসলে পারলাম না, তাহলে কি আমার জীবন শেষ হয়ে গেল? এরকম আমি দেখেছি অনেক, যে হতাশ হয়ে যায়। হ্যাঁ, যে একটা পিয়ার প্রেশার থাকে, ফ্রম ডিফারেন্ট জোন থেকে প্রেশার থাকে, যে তোমাকে আমি বলছিলাম ইঞ্জিনিয়ার হতে, তুমি এটা কি হলা? তোমাকে বলেছিলাম যে লয়ার হতে, তুমি এটা কি হলা? তোমাকে বলছিলাম যে বিসিএ দিতে, তুমি এটা কি হলা? তো সেইখানে আমি একটু বলবো সবাইকে যে অফকোর্স এরকম প্রেশার থাকবে, বাট মাইন্ড ইট, লাইফটা আমার। হ্যাঁ, সো আমাকে আলটিমেটলি ঠিক করতে হবে আমার যতটুকু রিসোর্স আছে, বা যতটুকু আমার কি বলবো ক্যাপাসিটি আছে, হ্যাঁ, সেইটার বেস্ট ইউজ করা, এবং মেক শিওর যে আই এম দ্য বেস্ট ভার্সন অফ মাই সেলফ। আমাকে অন্যর থেকে বেটার হওয়া লাগবে না, অলরাইট, বাট আমাকে মেক শিওর করতে হবে আই এম দ্য বেস্ট ভার্সন অফ মাই সেলফ। আমরা যখন উপরওয়ালা আমাদেরকে যখন পাঠিয়েছে, কিছু না কিছু দিয়ে পাঠিয়েছে, ওইটা বের করতে হবে যে আসলে আমার স্কিলটা কোথায় আছে, এবং ওটাকে ম্যাক্সিমাইজ ভাবে ইউজ করার আর কি। সেইখানে কোনো রকমের কি বলবো যে ল্যাকিং থাকলে হবে না, কারণ আমার যদি ক্যাপাসিটি থাকে আমি ওটাকে ইউজ করতে হবে। আমি যদি ইউজ না করে আমি কমপ্লেন করি, তাহলে তো হবে না যে আমার হচ্ছে না কেন। হ্যাঁ, আমাকে তো স্কিল দেওয়া হয়েছে, আমি সেটা খুঁজে বের করে এটা করার আর কি। তো ওই জায়গাতে আমি বলবো যে যদি এরকম হয় কখনো যে আমাকে হতে বলা হয়েছিল এইটা, বাট আমি এখন পড়ছি অন্য সাবজেক্ট নিয়ে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি যেই সাবজেক্ট নিয়ে পড়ছি সেই সাবজেক্টটা শেষ করতে হবে পড়াশোনা, পাশাপাশি ওখান থেকে আমার কোন এরিয়াটা ভাল লাগছে ওটা ওটা একটু বের করা। হ্যাঁ, ওটা প্রত্যেকের এটা ইন্ডিভিজুয়াল চয়েস। সো ওই জিনিসটা বের করা, এবং তার সাথে নিজের স্কিলটাকে ডেভেলপ করা, এবং এর জন্য সবসময় যে ক্লাসরুমের জন্য ওয়েট করা লাগবে এটা না। স্কিল ডেভেলপ এখনকার সময় আরো অনেক ইজি, আমাদের সময় অনেক টাফ ছিল। এখনকার সময় কোর্স এরা আছে, বিভিন্ন রকমের এআই, তো আমি বললামই, অনেক রকমের টেকনোলজি ইউজ করে কিন্তু আমার নলেজ বাড়ানো যায়। প্লাস যেটা আমি সবসময় আমি মনে করি যে নলেজ বাড়ানোর জন্য সবসময় যে আমার ক্লাসরুম লাগবে বা বই লাগবে, সেটাও না কিন্তু। ইভেন আমি যখন কথা বলি কারোর সাথে, সেটাও কিন্তু একটা লার্নিং হয়। So, আমি যখন মানুষের সাথে মিশবো, সেটাও কিন্তু একটা লার্নিং হয়। তো ওই ব্যাপারগুলা চলমান থাকলে আমার মনে হয় না যে কেউই ক্যারিয়ারে খারাপ করবে, সেটা যেই মতোই করুক না কেন, সেটা বিজনেস হোক, সেটা এন্টারপ্রেনিউর হোক, সেটা গভর্নমেন্ট জব হোক, সেটা ইভেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক না কেন, যদি ইচ্ছা থাকে তাহলে এটা সম্ভব। আর হচ্ছে কি একটা লাস্ট জিনিস, যে ওই যে যেটা আমি একটু আগে বলেছিলাম যে সফট স্কিলস, ওই ব্যাপারটাতেও একটু জোর দেওয়া, যে আমি মিশতে পারছি কিনা মানুষের সাথে, আমার এমপ্যাথি আছে কিনা, আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারছি কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে ক্লাসরুমে খুব একটা বলা হয় না। ক্লাসরুমে শুধু হার্ড স্কিল শেখানো হয়, যে টেকনিক্যাল বিষয় শেখানো হয়, কিন্তু এই ব্যাপারগুলো খুব খুব জরুরি, এটা যে কোনো ক্ষেত্রে হোক না কেন। এইসব যদি থাকে তাহলে এনিওয়ান ক্যান শাইন, এই বাট দেয়ার ইজ নো শর্টকাট। থ্যাংক ইউ ভাইয়া। আমরা মোটামুটি পডকাস্টের শেষের দিকে চলে আসছি। তো আপনার কথায় অনেকগুলো অ্যান্সারই চলে আসছে, তারপরে একটু স্পেসিফিক ভাবে যদি আমি বলতে চাই, যেহেতু আমরা ক্যারিয়ার নিয়েই মোটামুটি পর্বগুলো করছি, যে কমিউনিকেশনস ক্যারিয়ারে যদি কারো আগ্রহ থাকে, যারা আমাদের পডকাস্ট দেখছেন বা শুনছেন, তাদের মধ্যে থেকে এই ক্যারিয়ারে কেউ যদি আসতে চায়, তাদের জন্য যদি আপনি একটু একাডেমিক থেকে শুরু করে প্রফেশনাল একটা রোডম্যাপ একটু বলতেন, তাহলে একটু ইজি হতো। শিওর, অফ কোর্স আই উইল ট্রাই। সো আমি যদি একাডেমিক থেকে শুরু করি, একাডেমিক তো ডেফিনেটলি যারা এই সেক্টরে চাচ্ছে, আমি একটু বলে নেই, এই যে এই ডিসিপ্লিনটা কমিউনিকেশন, এটার কিন্তু আরেকটা ভার্সন হচ্ছে মার্কেটিং, যদি বলি আর কি। হ্যাঁ, সো ওটাও কিন্তু কাইন্ড অফ সেম। মার্কেটিং কি হচ্ছে যে ওকে, আমি একটা জিনিস, একটা প্রোডাক্ট প্রমোট করছি ফর প্রফিট, আর আমরা কি করি, আমরা কোনো একটা কজকে প্রমোট করি টু ব্রিং সোশ্যাল চেঞ্জ। বেসিক পার্থক্য, কিন্তু যে ব্র্যান্ডিং, ভিজিবিলিটি অল দ্য সেম। সো এটা কিন্তু ভাস্ট এরিয়া। আমি বলি ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য বোথ প্রফিট অ্যান্ড নন প্রফিট, বোথ সেই জায়গা থাকে আর কি। তো সেখান থেকে কেউ যদি মার্কেটিং নিয়ে পড়াশোনা করে, ওর যেরকম চান্স থাকবে এই সেক্টরে কাজ করার। আবার কেউ যদি কমিউনিকেশন বা ইভেন সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে, প্লাস দেখা গেল যে বললাম যে এরকমও আছে যে হয়তো বা সে পড়াশোনা করছে ইঞ্জিনিয়ারিং নিয়ে, হ্যাঁ, কিন্তু ওর কিছু এক্সট্রা কিছু স্কিল আছে, দেখা গেল খুব ভালো ভিজুয়ালাইজ করতে পারে,
বা ভালো স্টোরি লিখতে পারে, বা ভালো ওই যে চিন্তা করতে পারে, স্ট্র্যাটেজি চিন্তা করতে পারে যে ওকে আমি কোন মেসেজ কিভাবে দিব, সেও কিন্তু ওয়েলকাম টু বিল্ড ক্যারিয়ার ইন কমিউনিকেশন। সো এটা ওয়াইড ওপেন। আমি যদি বলি একাডেমিক দিক থেকে এটা ওয়াইড ওপেন, এনিওয়ান ওকে ক্যান, ইফ দে হ্যাভ ইন্টারেস্ট, ক্যান বিল্ড ক্যারিয়ার ইন কমিউনিকেশন ফ্রম একাডেমিক সাইড, যেটা বললাম আর কি। হ্যাঁ, মানে অফকোর্স একটা প্রেফারেন্স থাকে কি, সেটা হচ্ছে কি যদি কেউ পড়াশোনা করে ইংরেজি বা থাকে না যে লিটারেচার, কারণ এখানে ইংলিশটা খুব প্রয়োজন হয় লেখালেখির ক্ষেত্রে। সো আমরা যখন দেখি যে কেউ একজন ছাত্র বা ছাত্রী ইংলিশে পড়াশোনা করে এসছে এবং তার কিছু লেখালেখির স্যাম্পল আছে, পাবলিশড কোনো আর্টিকেল আছে, একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। বা দেখা গেল সে পড়াশোনা করছে কমিউনিকেশন নিয়ে, অথবা এখন তো ভিজুয়াল অনেক ব্যাপার স্যাপার আছে, তাই না, যে গ্রাফিক্স ডিজাইন বা বলি অন্যান্য যেসব কোর্স গুলো থাকে ওসব নিয়েও পড়াশোনা করছে, তার একটা আপার হ্যান্ড থাকে। বাট আবারও বলছি, এটা সবার জন্যই ওপেন, অ্যাজ লং অ্যাজ সামওয়ান হ্যাজ ইন্টারেস্ট। এরপর যদি আসি যে কি ধরনের স্কিল লাগে, প্রথম স্কিল লাগবে হচ্ছে গিয়ে ওর মধ্যে যে থাকে না যে সে মিশতে পারতেছে কিনা মানুষের সাথে, সে সবার সাথে কথা বলতে পারছে কিনা। এই সবাইটাকে সবাই দেখা গেল যে ওই যে বললাম যে আমার নর্থের কোনো একজন আপার সাথে কথা বলতে হবে, বা এখানে ঢাকার দেখা গেলো যে গভর্নমেন্টের টপ সিনিয়র কারোর সাথে কথা বলতে হবে, বা দেখা গেলো যে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টনার তার সাথে কথা বলতে হবে। এই যে মাল্টি তাই না কাইন্ড অফ সেক্টর এবং ডাইভার্স অডিয়েন্স মানুষ, তার সাথে মিশতে পারার যে স্কিল, এটা কিন্তু অনেক বড় স্কিল। এটা খুব ইজি শোনাচ্ছে, কিন্তু এটা বললাম না, এটা যখন কেউ কথা বলতে দেখানো যে না সে হয়তো শুধু ওর সাথে বলতে পারে, যে একটা সার্টেন গ্রুপের সাথে বলতে পারে, বাট সবার সাথে বলতে পারে না, তাহলে ওর জন্য ডিফিকাল্ট হবে। কারণ আমরা যারা এই সেক্টরে কাজ করি, ওদের তো বিভিন্ন মানুষের সাথে মিশে ওর মেসেজ ডেভেলপ করতে হবে, ওর জন্য কাজ করতে হবে। সো ওই ব্যাপার থাকতে হয়। পাশাপাশি হচ্ছে গিয়ে কিছু হার্ড স্কিল যদি বলি, যেমন প্রথম ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমি অলরেডি বলে ফেলছি, স্ট্র্যাটেজিক চিন্তা করতে পারে কিনা, যে আমি এটা কেন করছি এটা সে চিন্তা করতে পারে কিনা। তারপর সে যদি ভালো ভালো রাইটার হয়, একটা তার অপরচুনিটি থাকে, সে ভালো লিখতে পারে, কারণ এখানে রাইটিং এর একটা বড় স্কিল আমাদের প্রয়োজন হয় ইন কমিউনিকেশন। অথবা সে খুব ভালো ডিজাইন করতে পারে, বললাম কথা কথা আর কি। হ্যাঁ, তারও একটা স্কোপ থাকবে আর কি। কেউ একজন ক্যামেরাতে খুব ভালো, ওকে, তারও একটা তখন থাকবে অপরচুনিটি। কেউ হয়তো মাল্টিমিডিয়াতে খুব ভালো, হ্যাঁ, তার জন্য এটা ওপেন থাকবে। কেউ কেউ হয়তো এখন এআই দিয়ে খুব ভালো কি বলবো কন্টেন্ট বানাতে পারছে, তার জন্য এটার একটা ওপেনিং থাকে আর কি। সো ইউ সি যে দেয়ার আর মাল্টি স্কিলস এখানে আছে, বাট সবার আগে হচ্ছে গিয়ে যে ওই কন্টেন্ট বা বলি যে মানুষের জন্য কাজ করার যেই স্পিরিট, ওটা থাকতে হয় আর কি। আমি যদি সংক্ষেপে বলি, যেমন 3টা এইচ আমাদের লাগে এই সেক্টরে কাজ করতে হলে, 3H। প্রথম এইচটা হচ্ছে গিয়ে হেড, যে থিঙ্ক করার অ্যাবিলিটি। সেকেন্ড এইচটা হচ্ছে গিয়ে হার্ট, বা মানুষের জন্য কাজ করার যে এমপ্যাথি, প্যাশন, হার্ট। আর থার্ড এইচটা হচ্ছে গিয়ে হ্যান্ড বা স্কিলস। এই 3টা এইচ যার আছে তারাই এই সেক্টরে ওয়েলকাম। আরেকটা ব্যাপার বলে শেষ করবো, যে এই সেক্টরে কেউ যদি চায় টু বিল্ড টু মেক মানি, তাহলে ওর জন্য এটা রাইট হবে না। কারণ আমরা এখানে কাজ করি মানুষের জন্য। অফকোর্স মানি ম্যাটার্স, অফকোর্স উই নিড টু পে বিলস, বাট যদি কারো এটাই ফার্স্ট টার্গেট হয় যে টু মেক মানি, তাহলে এই সেক্টরটা আসা ঠিক হবে না। তাহলে গো ফর আদার সেক্টর। এই সেক্টরে আসতে হলে মানুষের জন্য কাজ করার যে স্পিরিট, ওটা থাকতে হবে ফার্স্টে। ওকে, জি, থ্যাংক ইউ। খুব সুন্দর আলাপ হলো। আমরা মনে হয় যে খুবই সংক্ষিপ্ত সময়ে আরো মনে হচ্ছে যে আরো কিছু শুনতে পারলে আপনার কাছ থেকে আরো ভালো লাগতো। তো আপনার শত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে এই যে সময়টা দিয়েছেন, খুবই ধন্যবাদ ভাই। আমরা আশা করি আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তারা সবাই আমাদের আজকের এপিসোডটা এনজয় করেছেন। কাইয়ুম ভাইয়ের মতো এরকম একটা জ্ঞানী মানুষ আমাদের সাথে আজকে খুব সুন্দরভাবে এই কমিউনিকেশন ক্যারিয়ারের অনেকগুলো দিক আমাদেরকে জানালেন। তো পরবর্তীতে আমরা আরও অন্য অনেক ধরনের ক্যারিয়ার নিয়ে আলাপ করব। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন কোন কোন ধরনের ক্যারিয়ার নিয়ে আপনারা আরও শুনতে চান, জানতে চান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হুদা। আমি সাজ্জাদুর রাব্বি। সবাইকে শুভরাত্রি। আর একটি কথা বলে রাখতে চাই, আমাদের পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনারা
চাইলে ইউটিউব ছাড়াও অ্যাপল পডকাস্ট, স্পটিফাই কিংবা অ্যামাজন মিউজিকে আমাদের কণ্ঠ শুনতে পারবেন, আমাদের গেস্টদের কণ্ঠ শুনতে পারবেন। সো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই নতুন কোনো ক্যারিয়ার নিয়ে আবার দেখা হবে আগামী সপ্তাহে। আসসালামু আলাইকুম।